নমস্কার বন্ধু, আজকে আপনাদের বাগান বিলাস ফুল নিয়ে কিছু কথা বলবো। কথা বলতে যা এই কথাগুলো যারা মন দিয়ে একটুখানি শুনবেন, তাহলে কি হবে, আপনারাও বাড়িতে টবের মধ্যে এত সুন্দর ফুল কিন্তু ফোটাতে পারবেন। তো আগের যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সেখানে আমি দেখিয়েছি যে ডাল থেকে কিভাবে কাটিং করে চারা তৈরি করতে হয়, সেগুলো সম্পূর্ণ দেওয়া আছে। আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইবার করবেন, তাহলে নেক্সট পরপর ভিডিওগুলো আপনি পেতে পারবেন। তো আপনাকে এবারে বলি যে বাগানবিলাস ফুল টবে ফোটাতে গেলে তাকে কি কি করণীয়গুলো আছে, যার জন্য কিন্তু গাছে এত সুন্দর ফুলগুলো হবে। তো প্রথমে বলি আপনাকে, দেখুন এই যে গাছটা আমি কাটিং করে টবের মধ্যে, দেখুন আমি এই যে বসিয়েছিলাম টবের মধ্যে, তো এইটা আমার 1 বছরের পুরনো এটা গাছ। দেখুন গোড়াটাও কত মোটা হয়েছে, আর একটা ছোট্ট টবে মাত্র 10 ইঞ্চি টবের মধ্যেই কিন্তু এটাকে দেওয়া আছে। আর এর চেয়ে বড় টব এর কোনো কিন্তু প্রয়োজন নেই, তাতেই কিন্তু এত সুন্দর কিন্তু ফুলগুলো, থোকা থোকা ফুলগুলো কিন্তু হবে। তো আর একটা কথা বলিনি, এইটা কাটিংয়ের সঙ্গে আগে গাছের একটুখানি খাবারের কথাটা আপনাদের অবশ্যই বলবো। কারণ যেহেতু টবেতে আমরা গাছগুলো বসাবো, সেখানে কিন্তু মাটি কম থাকে, সেই জন্য একটু খাবারের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে। তাহলে কিন্তু হবে গাছটাকে যত বেশি গাছের গ্রোথ থাকবে, আপনার কিন্তু গাছ কিন্তু ফুলে ভরে যাবে, যেটা আমার এখন আমি কিন্তু দেখাচ্ছি। আর একটা জিনিস করতে হবে, তবে যখন আমরা গাছ বসাবো, গাছগুলোকে কিন্তু আমরা বাড়তে দেব না, সেগুলোকে আমরা কাটাই ছাঁটাই করে আমরা কিন্তু ছোট্ট মতে করে রাখবো। তাহলে কি হবে, ছোট গাছে যখন প্রচুর ফুল ফুটবে, সেটা কিন্তু দেখতে আমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো সেই হিসাবে দেখুন এই যে ডগগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাড়তে দিইনি। প্রতিটা ডগ দেখুন আমি এখান থেকে কিন্তু কেটে কেটে ছোট করে রেখেছি, কারণ টবে ছোট গাছে ফুল তবেই সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর একটা এবারে কথা বলি, এই যে কিছু কিছু ডগ দেখুন আমি বাড়তে দিয়েছি, সেগুলোকে কিন্তু আমি কাটিনি, কারণ সব ডল যদি একসঙ্গে আমরা কেটে দিই তাহলে কিন্তু ফুলগুলো হবে না। কিছুটা ডালটা একটুখানি গাছটা ঝোপাল হয়, একটুখানি জায়গাটা নিয়ে যাতে গাছগুলো হয়। এইগুলো যেমন ডগগুলো দেখুন, ডালগুলো আমার লম্বা লম্বা রেখেছিলাম গাছগুলো, সেই লম্বা গাছে এখন ফুল হয়েছে। কিছু কিছু যখন এইগুলো কাটিং করেছিলাম, সেখান থেকে যে ডালগুলো বেরোচ্ছে সেখানেও কিন্তু ফুলগুলো ফুটছে। তো এইভাবে যদি আমরা বাগানবিলাস গাছ আমরা টবের মধ্যে একটু কাটিং করে ছোট করে রাখি, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। আর একটা কথা বলবো, যারা বাগানে বা বাড়িতে ফুলের চাষ করেন তাদের সবাইকে বলবো অবশ্যই একটু বাগানবিলাস গাছ কিন্তু ছাদে রাখবেন, তাতে কিন্তু ছাদের শোভাটা আমরা কিন্তু পাল্টে যাবে। আর এই বাগানবিলাস অনেক রকমের কালারে আছে, দেখুন সাদা আছে, হলুদ আছে, লাল আছে, বিভিন্ন রকম কালার হয়। সব রকম 2-1টা কালার অবশ্যই আপনারা ছাদে রাখবেন, তাতে কিন্তু তাদের 12 মাস কিন্তু ফুলটা, ম্যাক্সিমাম সময় এগুলো দেখুন 12 মাসে কিন্তু ফুল ফোটে, হয়তো 2-1টা মাস ফুল থাকে না। তো দেখতেও খুব সুন্দর, প্রচুর পরিমাণে ফুল হয়, দেখতেও কিন্তু ভালো হয়। তো এইভাবেই কিন্তু আপনারা পরিচর্যা করুন, তাহলে কিন্তু দেখবেন গাছে কিন্তু ফুল সব সময়ের জন্য ভরে থাকবে। যে সময় কিন্তু আপনার অন্য ফুল থাকে না, সেই সময় কিন্তু বাগানবিলাস আপনার কিন্তু বাগানের কিন্তু শোভা বাড়িয়ে দেবে। আর যত্ন পরিচর্যা যে খুব একটা আছে সেটা নয়, অল্প বিস্তর সামান্য ঘরোয়া যে খাবার, একটু গোবর সার দিলেন, একটুখানি মাঝে মাঝে খোল পচার জল দেবেন, ব্যাস, তাতেই। এতে কোনো কীটনাশক দেওয়ারও দরকার নেই, আর অন্য কিছু দেওয়া নেই, তাতেই কিন্তু এত সুন্দর ফুল কিন্তু আপনার পাওয়া যাবে। অতএব আপনারা অবশ্যই বাগানবিলাস গাছ বাড়িতে করবেন, ছাদে লাগাবেন, ছাদের শোভা কিন্তু বেড়ে যাবে।